ফোটা পর্ব শেষ হওয়ার পরে কিন্তু চলে এসেছে টিফিন। এবার এবছর আর টিফিনটা বাড়িতে বানানো হয়নি, কিনে আনা হয়েছিল। এখানে নানপুরি আর আলুর দম আর একটা কী বলে জিলাপি, এই ছিল মেনুতে। আমরা তো খাবো না, আমি বা মেয়ে কেউই খাবো না, কারণ আমাদের এখনও ফোটা শেষই হয়নি। আর এই যে সোনাই বসে পড়েছে খেতে। মোটামুটি টিফিন সবারই কমপ্লিট। আর এখানে মিষ্টিও বসে পড়েছিল টিফিন নিয়ে। সবাই যেহেতু রান্নাবান্নায় হাত দেবে, ওই জন্য সবার আগে ভুটকিটাই খেতে বসে পড়েছে। ভুটকি মানে আমার দিদি, এই যে। আর মনাও এসেছিলো, মনাকেও দেওয়া হলো খেতে। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটই প্রায়। এতক্ষণ লাগলো জামা বার করতে তোর? অন্য বছর রান্নার দায়িত্বে অন্য কেউ থাকে, ভাই, রঞ্জনদা, আমি একটু থাকি, কিন্তু এই বছর ভুটকি একাই আর একদম দায়িত্ব নিয়ে পড়ে গেছে। জানে কেউ এবার পারবে না, আমারও শরীর ভালো না। আর সেহেতু ওর খুব চাপই হয়ে গেছিলো, একটু কষ্ট হয়ে যাচ্ছে একা একা, প্রায় ওর সবটাই দায়িত্বে পড়ে গেছিলো এই বছর। কিচ্ছু করার নেই। তুমি এটা কি বলার পর খুলবে সাদা মজা আবার? আমাদের ভাইফোঁটার রান্না হচ্ছে এবার, কিন্তু ভুটকির দায়িত্বে পড়েছে রান্না, আমরা কেউ নেই দায়িত্বে। কি করছে কে জানে। পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছে। আমাদের তো বেরেস্তার কোনো মেনু নেই, আপনি বেরেস্তা বানাচ্ছেন কেন? এটা পেঁয়াজ বাটা যায় না। এখানে রান্না হচ্ছে আর আমরা দাঁড়িয়ে দেখাশোনা কাজ করছি আমরা। হাই বলে দে জিজো, হাই বলে দাও। তারপরে আর কি করবে? চিকেন কষানো চলছে এখন, আমরা দর্শক, আমাদের এবার চাপ নেই কোনো।